হ্যালো গাইস, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায়। তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি। আজকের ব্লগটা একটু স্পেশাল, সেটা হচ্ছে মাছ ধরা ব্লগ স্পেশাল। তো আমরা জানোই আমি বেড়াতে এসেছি এক জায়গায় আমার ননদের বাড়িতে। তো এখানে আশেপাশে একটু খাল জলাশয় আছে, তো ওখানে আমরা মাছ ধরতে যাব। তো একটা কি জানো বলে, এটাকে কি বলে জানো তো? এটা কি জানো বলে? জাল। ও আচ্ছা, এটা একটা খেপা জাল আছে। এই খেপা জাল দিয়ে আমরা এখন মাছ ধরতে যাব। তো তোমাদের দেখাচ্ছি, একটু দেখো। এই দেখো বিশাল ভারী বন্ধুরা, এই তোলা যে বহুত ট্রাপ। এই দেখো, দেখেছো এইগুলোতে অনেক সীসা আছে, যার জন্য এটা খুব ভারী। তো এইটা নিয়েছি, এইটা নিয়ে এখন যাব মাছ ধরতে আমরা। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো। মাছ ধরতে অনেক দূর ওরা চলে গেছে, মানে আমি যাদের সঙ্গে যাবো। ঠিক আছে, তোমাদের দাদা ভাই, আমার ছেলে মেয়ে, আরও আমার ননদের ছেলে টেলে আছে, ওরা চলে। এবার আমি যাচ্ছি, আমি একা পড়ে গেছি, আমার একটু বাড়ির থেকে বেরোতে দেরি হয়ে গেছে। আর এই দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে না প্রচুর গম চাষ হয়েছে, এবার দেখছি খুব অনেক অনেক গম চাষ হয়েছে এখানে। তো চলো একটু যাই মাঠের দিকে, দেখি কী কী মাছ ধরা। আমি সত্যি আমার মানে খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগছে এই মাছ ধরার ভিডিও। অনেক দিন মানে কি বলবো, মাছ টাছ ধরা দেখা হয়নি। ঠিক আছে, কিন্তু আজকে আমি নিজেও দেখবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকেও দেখাবো মাছ ধরার ভিডিওগুলো। ঠিক আছে, তো চলো, জাল টাল নিয়ে গেছে, এবার আমরা একটু যাই, দেখি কতদূর কী করতে পারি। আর ওই দেখো ওরা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, অনেক দূর ওইদিকে, ওইদিকে মাছ ধরা হবে। আর এখানে প্রচুর গম চাষ হয়েছে, এবার দেখছি। অন্যবার আসি গমটা চাষ ছিল না, কিছুদিন বন্ধ ছিল। তো এখন মানে শুধু গমই পুরো চাষ করা হয়েছে। তো চলো যাই। আর এই দেখো চারিদিকে রোদ আর রোদ। আর এই দেখো পুরো পানাগুলো, এত রোদ, নিচে জল ছিল পানাগুলোর তলায়, শুকিয়ে গেছে। আর এতটা রোদ, মানে এতটা গরম, দেখো অর্ধেক পানা সবুজ আছে আর অর্ধেক পুরো একদম শুকিয়ে গেছে। আর এই দেখো জুম করে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাই যাব মাছ ধরতে। দেখেছো সবাই আছে এখানে। আর এই যে দেখা যাচ্ছে লাল জামা পরে তোমাদের দাদা ভাই। তো দেখেছো চারিপাশটা এত সুন্দর, আর এই দিকটা দেখো এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। তো চলো যাই, একটু হাঁটতে হাঁটতে যাই। সামনে আছে বাঁশ বাগান। আর এই দেখো আমার তো এই জিনিসটা, মানে এই ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। পুরো সবুজ, রোদ পড়েছে। আর এইটা দেখো, উফ কি বলবো বন্ধুরা, খুব সুন্দর। এই জন্য বলে প্রাকৃতিক দৃশ্য ভগবানের দান, বড় দান। আর এই দেখো বাঁশঝাড় সামনে। আর এই সামনের রাস্তা আছে, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমি এখন ওই জায়গাটায়, দেখতে পাচ্ছ ওই জায়গাটায় আমি এখন যাবো। তাও অনেকটা এখান থেকে হাঁটতে হাঁটতে যাব। আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। এখন মাটি এতটা রোদের তাপ, কেবল মানে রোদটা পড়েছে, শীতকাল গিয়ে একটু গরমের ভাব পড়েছে, মাটিগুলো দেখো পুরো ফেটে আছে একেবারে। আর এই দেখো জলের মধ্যে অনেক মাছ আছে, এই দেখো মাঠে গোড় চড়ছে। আর এই দেখো কত মাছ জানো বন্ধুরা, এর মধ্যে প্রচুর মাছ আছে, প্রচুর প্রচুর মাছ। আর এই দেখো চলো, আর এই দেখো সব পানা এর তলায়। এই যে পানার তলায় হালকা জল ছিল, ওই জন্য পানাগুলো পুরো সবুজ হয়ে আছে। আরও পুরো জল থই থই ছিল, সেগুলো শুকিয়ে গেছে অনেক দিন ধরেই। এখন আবার রোদের টান পড়েছে, রোদটা একটু কড়া দিয়েছে। আর এই দেখো আমি এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তাই না? মানে সবুজ, সেই খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো পাশে একটা জিনিস দেখাবো তোমাদের, ঠিক আছে? এটা জানি না কি, এর তলায় তো মাছ টাছ থাকতে পারে, যাই হোক কোনো একটা ব্যাপার আছে মাছ ধরার জন্য। তো এটা চারিদিকে জাল টাল নেটমেট দিয়ে আটকে রেখেছে। সামনের পানাগুলো দেখো কত সুন্দর লাগছে, উপরে পানাগুলো ভেসে আছে, এত সুন্দর। সত্যি এই জায়গাটা না, আমি যেখানে গিয়েছিলাম সত্যিই খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, যতবারই যাই না কেন আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই দেখো সামনের রাস্তাটা দেখো, হয়তো মাটি দিয়ে, বস্তার মধ্যে মাটি দেওয়া আছে, দিয়ে একটা বাঁধ মতো তৈরি করেছে, হয়তো রাস্তাটা ধসে পড়ে যায়, ওই জন্য এই সিস্টেমটা করা। দেখেছে সব বস্তার মধ্যে মাটি দেওয়া আছে, ও দিয়ে ওগুলোকে ভালো করে বাঁধ দিয়ে রেখে দিয়েছে। আর এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, দেখো ওই দেখো চলেই এসেছি আমার মেন জায়গায়, যেখানে আমি আসতে চেয়েছিলাম। এই দেখো অনেকটাই কাছে চলে এসেছি। আর সামনে একটা উঁচু জায়গা আছে, সেখানে অনেক গাছ টাছ লাগানো আছে, দেখেছো গাছটা পুরো বড় হয়ে গেছে গাছগুলো পুরো। আর এই দেখো আমার ভাগ্নে, তোমাদের দাদা ভাই সব এই দেখো জাল ফেলবে না ফেলেছে কি বুঝতেও পারছি না দূরের থেকে, দেখো। আর এই যে দেখো বড় একটা বাগান আছে সামনে, দেখেছো পুরো বড় বাগান। এখন সব গাছের পাতা ঝরার সময় যেহেতু, ওই জন্য পাতাগুলো ঝরে যাচ্ছে।
এই দেখো চলে এসেছে একটা, দেখো একটা গাছের গুঁড়ি দিয়ে একটা নৌকা বানানো আছে। আর এই দেখো একটা জাল ফেলেছিল, বুঝেছো তো বন্ধুরা, ফেলেছিল এখন তুলেছে, জানি না মাছ পেয়েছে কিনা দেখতে হবে। এই দেখো বন্ধুরা, অনেক রাস্তা হাঁটার পরে চলে আসলাম আমার মেন স্থানে। দেখো এবার দেখি আমার ছেলে মেয়ে দেখো কেমন লাগিয়ে দেবে হুটো পাটা, দেখেছো? মাছ পেয়েছে একটা, মনে ছোট ছোট মাছ পেয়েছে, সেই আনন্দ, বুঝেছো দেখে। আর এই দেখো রোদটা দেখেছো তো, সেই অসম্ভব রোদ, এখানে চারিদিকে রোদে রোদ, একদম পুরো রোদে একেবারে সোনালি রঙের হয়ে গেছে। তো চলো দেখি ওইদিকে যাচ্ছি, এখন দেখা যাক জাল ফেলবে, ওই যে দেখা যাক জাল ফেলবে, দেখো ওই যে ফেলে দিয়েছে জাল জানি না মাছ উঠবে কিনা। আর মেন কথা কি বলো তো বন্ধুরা, তলায় অনেক পানা আছে, শ্যাওলার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, বুঝেছো তো। মাছ পেয়েছে? আমার গায়ের মধ্যে কই মাছ, কই মাছ আছে নাকি তো এখানে? কি আছে? পানা না শ্যাওলা? দেখি বন্ধুরা, এই দেখো বন্ধুরা, দেখো কটা মাছ পেয়েছে, এই দেখো, এই দেখো, দেখেছো এই মাছগুলো পেয়েছে। এবার যাব আমরা একটু ওইদিকে, দেখি জালের মধ্যে মাছ বেঁধেছে কিনা জানি না, এরা তো সব অকম্মার ঢেকি, আমার তো মনে হচ্ছে জানি না আজকে মাছ পাবো কিনা। তো চলো যাই বন্ধুরা, একটু সামনের দিকে যাব ভাবছি। তো সামনে বন্ধুরা ব্যাপক কাদা, একবারে প্যাচ প্যাচা কাদা, জানি না পড়ে যাব কিনা, তাও জানি না। আমার মেয়ে দেখো সুন্দর পার হয়ে গেল ছোট হয়েও, এই রে বন্ধুরা পড়ে গেলাম গো। সত্যি এই মুমেন্টটা যে কি বলবো বন্ধুরা, পড়ে গিয়ে দেখো আমি নিজেই হাসি, দেখেছো? আমি সত্যি পড়ে গেছি বন্ধুরা, দেখেছো? কাদার মধ্যে পুরো পা ঢুকে গেছে আমার, আমি পুরো পড়ে গিয়েছি। আর এই দেখো বন্ধুরা ফার্স্টেই বলেছে আমি হাসি মজা করতে ভালোবাসি, সত্যি এমন হাসি মজা করলাম নিজেই পড়ে গেলাম, দেখেছো সত্যিই পড়ে গেছে। এই দেখো পুরো বসে পড়েছি, আর আমার পাটা জানো পুরো কাদার মধ্যে, মনে হয় হাঁটুটা পুরো ঢুকে গেছে কাদার মধ্যে, এখন এই হাঁটুটাকে টেনে বের করতে হবে। বন্ধুরা প্রচণ্ড রোদ, আমি ওখানে যেতে পারছি না, পড়ে গিয়েছি, দেখালাম তোমাদের। হ্যাঁ পুরো কাদা মাখা পুরো পা, কোনো রকম জল দিয়ে ধুয়ে আসলাম। আর ওরা এখন মাছ ধরছে, জানি না মাছ পাবে কিনা, ধরা যেমন তেমন, মানে কি করব, খাবো না। এই দেখো আমার মেয়ে কুল সাজে, দেখো আমাদের পাগলি সোনাটা কুল এনেছে আমার জন্য। এত রোদ, দেখা একটা বাবলা গাছ, তাহলে বাবলা গাছ না কি গাছ এটা, ওই হবে হয়তো, বাবলা গাছের নিচে বসে আছি, খুব রোদ। বট গাছ না, না বট গাছ না, আমার মেয়ে বলছে বট গাছ। আরে দেখো কতগুলো কুল এনেছে দেখি, বাবা কতগুলো, এই বাবা এই এতগুলো এনেছে, বলছে অল্প। আমি তো কুল খেতেই পারি না, কুল খেলে আমার খুব মানে পেট মেট ফুলে যায়, আর আমি টক জিনিস পছন্দ করি না। আর এই দেখো একটা জিনিস দেখায়, দেখেছো নৌকা চালাচ্ছে, দেখো একজন, দেখো একজন জলের মধ্যে নৌকা নিয়ে, জানি না মাছ ধরার উদ্দেশ্যেই বেরিয়েছে উনি। এই দেখো একটা কি নৌকা মতো, এটা নিয়ে দেখো কি সুন্দর টলটলা জাল, কিন্তু জাল মারলে না তোমার হচ্ছে ওই খ্যাপলা জালগুলো মারলে তলা উপরে দেখা যাচ্ছে জলটা পরিষ্কার, কিন্তু তলা দিয়ে অনেক শ্যাওলা উঠছে, ওই জন্য মাছগুলোও ধরতে পারছে না, ছোট ছোট কি কি বলে, ছোট ছোট যে চারা চারা মাছগুলো ওইগুলো উঠছে। আর এই দেখো, এই দেখো আমাদের মাছ ধরার লোকগুলো দেখো আসছে, ওরা ব্যর্থ হয়ে গেছে, তাই মামা ভাগ্নে আর আমার ছেলে ওই যে আসছে, দেখেছো? এই দেখো জুম করে দেখাই তোমাদের, ওরা দেখছে যে মাছটা কোনো জায়গায় পাওয়া যায় কিনা, ওই দেখো মারছে, ওই দেখো একটা দিল, এরা সব বহুত মানে দেখো এই পড়েছে পড়েছে, এই দেখো কি করছে, দেখো কি করছে, দেখো দেখেছো? আমি তোমাদের জুম করে দেখাচ্ছি ভিডিওটা, এই ওঠাচ্ছে দেখি মাছ পেয়েছে কিনা কি জানি। হলো এখানে মাছ মানে সেমন নেই, বুঝেছো? ওই ছোট ছোট মাছ আছে, তাও পাচ্ছে না, যে সব শ্যাওলা ভর্তি, প্রচণ্ড শ্যাওলা আছে, এই জন্য ধরতে পারছে না। এই দেখো বন্ধুরা আমরা এখন নৌকাতে উঠবো, ঠিক আছে, দাদুর নৌকাতে উঠবো, চল উঠবি, উঠবি, যাওয়া যাবে এখান থেকে, যাওয়া যাবে না এখান থেকে, পা না তো যদি পড়ে যায় উল্টিয়ে। দেখো বন্ধুরা নৌকাটাই উঠবো আমরা এখন, দেখি উঠতে পারি কিনা, দাঁড়া নৌকাটা মানে পাশের সাইডে ভিড়ে নিই, তারপরে দেখা যাক উঠতে পারি কিনা। তো চলো দেখাবো ভিডিওগুলো তোমাদের, দেখেছো নৌকাটা আস্তে আস্তে পাড়ে চলে আসছে। বুনোকে ধর, বুনোকে ধর, আবার চটি পড়েছে কেন, এই দেখো, এই দেখো, ইস রে কি পানা, বাবা রে বাবা, ধর, আচ্ছা
দাঁড়াও দাঁড়াও, এ ধর আমাকে ধর, আমার ভয় লাগে। এ বাবা, ভয় লাগে। মাঝখানে মাঝখানে চ, মাঝখানে। আমি তো সাঁতার জানি না বাবা। চলো তো মাঝখানে, মাছ দাঁড়াও। এই দেখো বন্ধুরা, ফাইনালি বসে পড়েছি নৌকায়। এই দেখো নৌকায় বসে আছি, দেখেছো? দেখো আমার মেয়ে ভয় পাচ্ছে। এই দেখো আমার বান্ধবী হয়ে দেখা যাচ্ছে করে। এই দেখো আমার মেয়ে ভয় পাচ্ছে, দেখেছো? পাশের লোকটা দেখো কত সুন্দর রোদের মধ্যে, বা অসাধারণ। ও দাঁড়া, আমার বান্ধবী বলছে একটা ভিডিও করো, তো দাঁড়া ভিডিও করছি, আমি একটু ভিডিও করি। দেখো বন্ধুরা কত সুন্দর চারিসাইড। ও কি সুন্দর হাওয়া, ও অসাধারণ অসাধারণ। এই দেখো নৌকা, এই বিশানি বস। এই দেখো, দেখেছো? এই দেখো আমার মেয়ে বসে আছে এখানে, দেখি মুখটা দেখা। ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস বল? হ্যাঁ, ভয় কিসের? ভয় নেই। ও বন্ধুরা সেই সেই সেই। দেখো আমরা ছিলাম অত ওইখানে ছিলাম, এখন এখানে চলে এসেছি, দেখেছো? স্ট্যান্ড আনলে ভালো হতো। তো বন্ধুরা অনেক ভিডিও করলাম আজকে, নৌকাতে উঠেছিলাম, তোমরা তো দেখলেই, ঠিক আছে? তো এখন বাড়ির দিকে যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকক্ষণই এসছি। আর এখানে মানে প্রচণ্ড রোদ, বুঝেছো? আর এই দেখো সব জঙ্গল চারিদিকে, দেখেছো? এই জঙ্গল, আর এখানে প্রচণ্ড রোদ, আর থাকতে পারছি না। তো এবার বাড়ি চলে যাব, ঠিক আছে? তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি এই ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগবে। তো ভিডিওটা করতে এসে খুব মজা করেছি, আনন্দ করেছি, নৌকায় উঠেছি, একটা আশা পূরণ হয়ে গেছে নৌকায় ওঠাটা। তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো একটু বেশি বেশি ভালোবাসা দিও, আর সবাই একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই ফ্রেন্ডস, আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই।